আসসালামু আলাইকুম তো দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি চলে এসেছি শরীয়তপুর জেলা থেকে, কুশাইরহাট থানা আমার বাড়ি। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, মূলত কাটিং উদ্যোক্তা প্লাস ছোট্ট খামারি। যারা একেবারে বিগিনার, নতুন, খামার সম্পর্কে কোনো আইডিয়া নাই, সেই সব ভাইদের জন্য আমার পক্ষ থেকে সব সময় কনসালটেশন ফ্রি, পরামর্শ ফ্রি। যদি আপনি কাটিং নাও নেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার সাথে, ঘন্টার পর ঘন্টা পরামর্শ করবেন, সময় বের করে তারপর আপনি শুরু করতে পারবেন, সার্ভিস ফ্রি। এখন যারা পুরাতন খামারি ভাইরা রয়েছেন, যারা বুঝেন শুনেন, তাদের বলতে চাই, আপনি যদি গবাদি পশু পালন করে থাকেন তাহলে আপনার ঘাসের বিকল্প কোনো কিছুই নাই। এই যে আমার হাতে যে ঘাসটা রয়েছে, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটাই কিন্তু আমার হাতে প্রথম এসেছে। আমি এই ঘাসটা দিয়ে শুরু করেছি। এই ঘাসটা এমন একটি ঘাস, বিশেষ করে ইন্দোনেশিয়ার সবচেয়ে বেশি ভেড়া পালনকারীরা, ওরা কিন্তু এই ঘাসটা চাষ করেছেন। এত কাছাকাছি গিট আর এত বেশি পাতা অন্যান্য ঘাসে আপনি কোথাও পাবেন না, কোনো ঘাসে পাবেন না। আর এটা রিসার্চ করে, গবেষণা করে জানা গেছে এটার মধ্যে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। আপনি অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু প্রোটিন পার্সেন্টেজটাও বেশি। বিশেষ করে যারা ছোট প্রাণী পালন করবেন, পশু পালন করবেন, যেমন ছাগল, গাড়ল, ভেড়া, সেসব খামারি ভাইদের জন্য এই ঘাসটা সবচেয়ে কার্যকর। এবং যারা দুধের প্রোডাকশন বাড়াবেন, যেটা বললেন আপনার হচ্ছে গাভী পালন করবেন, সেই সব ভাইদের জন্য, দুধের কালেকশন বাড়ানোর জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা অত্যাধিক কার্যকর ভূমিকা পালন করে আসছে। আমার কাছে রয়েছে প্রায় 4টা কোয়ালিটির জাত: জারাওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গোয়াতেমালা ঘাস এবং কি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এই দেখেন এখানে কিছু আমি ঘাস নিয়েছি, এটা কচি ঘাস। এরকম ঘাসগুলো আপনার গবাদি পশুকে খাওয়ালে সবচেয়ে বেটার হবে। আর ঘাস কাটার সিস্টেমটা বলে দিই, যখন দেখবেন নিচে দুই একটা কাঠি বের হয়েছে, মানে কাঠি বের হয়েছে, তখনই ঘাসটা কাটবেন। সেক্ষেত্রে ওই কাঠির নিচের থেকে যতটা গিট থেকে ততটা গিট থেকে আবার পুনরায় কিন্তু আমার ঘাস হয়ে যাবে। আর যদিও আপনার একেবারে কচি কচি ঘাসগুলো কাটেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে নতুন করে আর ঘাস বাড়বে না, ওই ঘাসটাতে কিন্তু আবার ঘাস উঠে যাবে, কলা গাছের মতো আর কি। আর যারা কাটিং রোপণ করবেন, প্রস্তুত করবেন, তাদের জন্য কিন্তু আমরা অলরেডি কাটিং রেডি করে ফেলেছি। মাঝে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং রয়েছে, আর আমরা কাটিং গুলো দিচ্ছি। এই যে দেখেন, শিকড় দ্বারা আবৃত এরকম কাটিং, বা শিকড় আছে বা আসতেছে এরকম কাটিং। যে কাটিং এ আপনি রোপণ করেন না কেন, সবকটা কাটিং এ কিন্তু আপনার ঘাস হবে, জার্মিনেশন আসবে। আর এই ঘাসগুলা কিন্তু প্রতি বছরের পর বছর, মাসের পর মাস রোপণ করতে হবে না, কষ্ট করে আপনি একবার রোপণ করবেন, অনায়াসে দীর্ঘদিন সার্ভিস পাবেন। দর্শক, আমি যেহেতু 4টা বছর হয়ে গিয়েছে সার্ভিস পাচ্ছি, আল্লাহ জানে, আমি জানি না কত বছর পর্যন্ত আমি সার্ভিসটা ধরে রাখতে পারবো। আমরা 5-7 বছর বলে থাকি, আমার মনে হয় যে যুগে যুগ ও চলে যেতে পারে, এক যুগও চলে যেতে পারে। প্র্যাকটিক্যাল বাংলাদেশে কিন্তু এক যুগ এই ধরে এই গাছটা আসেনি, সর্বোচ্চ 5 বছর। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আমরা বলতে পারবো না যে এটা 10 বছর চলতেছে রানিং, এটা বলতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমি 4 বছর রানিং চালাচ্ছি, তার মানে এই ঘাসটা কিন্তু আরো দেখেন প্রোডাকশনের কোনো কমতি নাই। তার মানে এই ঘাসটা আল্লাহ এমন একটা ঘাস আল্লাহ দিয়ে দিছে গবাদি পশুর জন্য। কি যে বলবো, কি সম্পদ এটা! সূর্যের শক্তির মতো সম্পদ, সৌর শক্তির মতো সম্পদ। একবার ইনভেস্ট করবেন, বারবার ফলন পাবেন ভাই, এর থেকে সহজলভ্য জিনিস কি আর হইতে পারে? আর এগুলা জানতে পারছেন শুধুমাত্র ইন্টারনেটের যুগের কারণে। এই যেগুলো জানে আজকে কি দেখেন, অনলাইনে ঘরে বসে একটা ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাচ্ছেন কার গবাদি পশু পালন করার সঠিক কৌশল, ঘাস চাষ সম্পর্কে তথ্য। শুক্রিয়া মাহবুদের কাছে যে আপনারা আজকে ইন্টারনেটের যুগে, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে আপনার সকল জটিল কাজকে সহজ সহজ উপায়ে বিভিন্ন জায়গার কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের মাঝে একদম কানের প্রহরে কিন্তু ভিডিও দিয়ে, আপনাদের তথ্য দিয়ে সহায়তা করছে। যাই হোক দর্শক, এসব ভিডিওগুলো শেয়ার করে দিবেন, প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন। কেননা করবেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাই একটা ভিডিও দেখলো, অলস টাকা পয়সা পড়ে আছে ঘরে, সে একটা উদ্যোগ নিবে, না আমিও শুরু করব খামার। ছোট্ট একটা অলস লোক, ব্যাংকে 5-7 লাখ টাকা পড়ে আছে, সেই লোকটা কিন্তু এক সময় 5-7 লাখ টাকা ইনভেস্ট দিয়ে 20 টাকা ইনকাম করবে। তার পরিবার ভালো থাকলো, সমাজ ভালো থাকলো, আর দেশ সমৃদ্ধ লাভ করলো। দর্শক, শুরু করে দিবেন। আপনারা কেন জানি কেমন ফানি কোয়ালিটি হয়ে গেছেন, ওই কন্টেন্ট ক্রিয়েটর ফানি ভিডিও ছাড়লেই বাইরে দেখেন রে, লাইক রে, শেয়ার রে, হা হা হুহা। এত হাসাহাসির কি আছে রে ভাই?
বিনোদন দেখেন করেন, কিন্তু আপনারা যেগুলা দেখা দরকার বোঝা দরকার, আপনার না লাগতে পারে অনেকজনের লাগতে পারে, আপনি শেয়ার করলে সমস্যা কি ভাই? এটা কোনো চুরি চুরি বাটপারি শিখাইছে এই কন্টেন্টে? এখানে কিছু মানুষের কিছু অলস টাকা আছে, ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন, সেই সব ভাইরা দেখে উপকৃত হতে পারে না। একটু করবেন, হ্যাঁ, কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমার থেকে কাটিং নিতে হবে এটা বড় কথা না। সে জ্ঞান নেক, সে 5 বছর পরে শুরু করুক না, সেই 5 বছর আমি নাও থাকতে পারি এই লাইনে। শেয়ার করে দিবেন কষ্ট করে দাদু, বোনেরা শেয়ার করে দিবেন, যাতে করে আমার বাংলাদেশের ভাইরা, প্রবাসী ভাইরা দিন শেষে একটা স্বপ্ন নিয়ে দেশে ফিরতে পারেন। প্রবাস থেকে ভিডিও দেখবে, 5 লাখ 7 লাখ টাকা ব্যাংকে আছে, ইনভেস্ট করবেন, পরিচালনা করেন ভাই ব্রাদার বাবা মা। দিন শেষে আসে একটা স্বপ্ন নিয়ে দেশে থাকবে, সুযোগ করে দেন না। আপনার শেয়ার করে, কমেন্টস, লাইক করে, সমস্যা আছে ভাইয়া আপনাদের? বোনেরা শেয়ার করবেন, হ্যাঁ, কষ্ট করে হইলো। আর কাটিং নিতে হবে এমন কিছু না, যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।